জালেম কয় প্রকার বলেছিলাম, একটু রিপিট করি। এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম, তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। এবার আসেন, মানুষের উপর আমরা জুলুম করছি কিভাবে? আপনি শুধু আরেকজনকে ধইরা পিটাইলে বা জেলখানায় ঢুকাইলে আপনি তারে জালেম বলেন, আর নিজেই যে বড় জালেম এর খবর কিন্তু নাই। আপনি যখন কারো নামে গীবত করেন, যার নামে গীবত করলেন তার উপরে জুলুম করলেন। মিলান। এবার এই যে আপনি গীবত করছেন, যে ভাইটার গীবত করলেন তার উপরে জুলুম করে বসলেন। এরপরে আমরা চুগলখুরি করি, অবশ্য কসবাতে চুগলখুরি একদমই নাই, আছে মানে এই চুগলখুরি না থাকলে পরিবারে পরিবারে এত গ্যাঞ্জাম লাগছে কেমনে, এলাকায় এলাকায় এত গ্যাঞ্জাম এত পেস লাগছে কেমনে? এগুলোর মূল কারণ তো এই চুগলখুরি। এই যে আপনি গীবত করলেন, চুগলখুরি করলেন, আপনি ওই ভাইয়ের উপর জুলুম করে ফেললেন। আর মনে রাখবেন, মানুষের উপরে জুলুমের পরিণাম বড় ভয়াবহ। আপনি গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, তওবা করলে যদি সেটা হাক্কুল্লাহ হয়, হক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি? আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, এটা যার সাথে সংশ্লিষ্ট তিনি হচ্ছেন আল্লাহ পাক। আপনি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেওয়ার ইখতিয়ার আল্লাহর রয়েছে, তিনি চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যে মানুষের হক নষ্ট করেছেন, আপনি যে অন্যায়ভাবে অনেকের জায়গা জমি দখল করেছেন, ক্ষমতা পেয়ে আপনি যে চাঁদাবাজি করেছেন, আপনি যে টেন্ডারবাজি করেছেন, আজকে প্রচন্ড ঝড় বাতাস বইছে। আজকে যখন আল্লাহ তাআলা পরিকল্পনা দেখেন, আল্লাহ কি না পারে, প্রচন্ড ঝড় তুফানের মাঝেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। একটি হাঁস একটি ডাল ভেঙে আপনার ডাল ভেঙে হাঁসটির উপরে পড়েছে, হাঁসটির সাথে সাথে আপনার জমে করা লাগছে। আর প্রচন্ড ঝড় তুফান বইছে, কারণে সকাল থেকেই শুরু হয়েছে। আল্লাহ ভালো জানেন বাকিটা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন না না রাখবেন, আল্লাহ ভালো জানেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে তা ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। ভালো করে শুনে রাখুন, বান্দার হক নষ্ট করে অবৈধভাবে মানুষের জায়গা জমি দখল করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে মানুষের উপরে রাহাজানি করে, মামলা দিয়ে কারাবন্দী করে, এই রকম মানুষের হক নষ্ট করে কাবা শরীফে গিয়ে কাবা ঘরের ইমামের কাছে তওবা করলো, তওবা কবুল হবে না ততক্ষণ, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ। আরে বাপ রে বাপ, হাজী সাহেব হজ করে ফেলছে, ওইদিকে নিজের বাপ